এটা আমাদের বন্ধু হতে পারে না। আমাদের দেশে যখন বিশেষ করে এই পেঁয়াজ রসুনের একটু দরকার হয়, ওদের দেশে চড়া দাম করে দেয়। পেঁয়াজ রসুন সময় মতো দেয় না, কখনো বন্ধ করে দেয়। আমাদের দেশের লোক এখন চিকিৎসার জন্য তাদের দেশে যাবে, ভিসা দিবে না, চিকিৎসায় ডবল টাকা নিবে। এখন পেপার খুলে দেখেন, যারা পেপার পড়ে ওদের কাছ থেকে জানেন ইন্ডিয়ার টাকার মূল্য এখন কমে গেছে। কমে গেছে কেন? ওই যে হাসিনা বলতো কথায় কথায় বন্ধু যে সব দিয়েছি, উনি নাকি সব দিয়ে দিয়েছেন। আরে সব দিয়ে দিয়েছো খুব ভালো কথা, হাসিনাও না হয় তুমি হয়ে যাও ওদের, তুমি তো হয়েছো, তুমি হিন্দুর ঘরে সন্তান, হিন্দুর ঘরে চলে গেছো, যাও তুমি। কিন্তু আমাদের তো সর্বনাশ করে দিয়ে গেছো। আমাদের কি করেছে? সর্বনাশ করে দিয়েছে। আজকে দেশের মানুষ মাথা তুলে দাঁড়িয়েছে। ছাত্র জনতা যে আন্দোলন করেছে, আমাদের রংপুরের আবু সাইদ আর আমাদের সৈয়দপুরের সাজ্জাদ, এরা প্রাণ দিয়েছে। অগণিত ছাত্র, এরা যারা ছাত্র সবাই গুলি খেয়েছে। আমাদের পাঁচ মাথার মোড়ে যে তাণ্ডব হয়েছে আপনারা তো দেখেছেন। এই সব তাণ্ডবের কারণে যখন মানুষ হাসিনাকে পেলে ছিঁড়ে খেত, সেই সময় সে পালিয়ে গেছে ইন্ডিয়ায়। তার আগে একটা চুক্তি করেছিল কি, আমাদের দেশের ভিতর দিয়ে ওদের রেলগাড়ি চলবে, আমাদের দেশের ভিতর দিয়ে অন্য দেশে যাবে। আমরা কি করব? আমরা আমাদের নেপাল থেকে অল্প একটু জায়গা লাগে, বেশি দূরও না, এখান থেকে টার্মিনাল, এতটুকু জায়গা ইন্ডিয়া। ওই জায়গাটুকু দিলে আমরা নেপাল থেকে বিদ্যুৎ আনতে পারি, নেপালের অন্যান্য জিনিসপত্র যা দরকার আমাদের আনতে পারি। সে সুযোগ দিবে? এটা দিবে না, এখনো দেয় নাই। আর আমাদের দেশের ভিতরে ঢুকে একেবারে হিলিতে ঢুকবে, হলদিবাড়ি যাবে। এই চুক্তি কে করেছিল? হাসিনা করেছিল। হাসিনা আমাদের দেশে সর্বনাশ করে দিয়েছে। এখন এই সর্বনাশ তলাবিহীন ঝুড়ি, এখনই বললেন যে তলাবিহীন ঝুড়ি ছিল, আবার তলাবিহীন ঝুড়ি করছে। এই তলাবিহীন ঝুড়িতে এখন তলা লাগাতে হবে, যাতে আমরা আমাদের জিনিস যেখানে রাখি সেখানে থাকে, গায়েব যাতে না হয়। এই ব্যবস্থার জন্য সমস্ত মানুষকে একত্রিত হতে হবে, এক হতে হবে। কৃষকের, আমি বলি কৃষক বিশেষ করে যে নিপীড়িত, নির্যাতিত, এবং কৃষক আজকে প্রত্যেকটা কৃষকের ঘরে ঘরে অভাব। এই কৃষকের ঘরের অভাব দূর করার জন্য আপনাদের কি হতে হবে? এক হতে হবে, সংগঠিত হতে হবে। আপনারা যদি সংগঠিত হন, আমি এখনো বলি, আমি যখন কামারপুকুর ইউনিয়নে ছিলাম, গরিব দুঃখী মানুষের সাথে ছিলাম, ওদেরকে বলছি যে তোমার তোমার যেটা পাও না, গম যেটুকু তুমি পাও, এটা বুঝে নাও। আমি পাহারা দিয়েছি তখন। গরু আপনারা দেখেছেন, গরু চুরি করে নিয়ে যেত, এই মাঠে গরুর গাড়ি আটকাইছিলাম, যারা বড় তারা জানেন, ঠিক না? তাহলে ঠিক, আমি আবার চাই আমার কামারপুকুরের ভাগ্যের যাতে উন্নয়ন হয়, এই চেষ্টা আমরা ইনশাল্লাহ করব। কিন্তু এই জন্য আপনাদের এক হতে হবে, আমাদের একটু সাহায্য করতে হবে। আগামী দিনে যে নির্বাচন, এই নির্বাচনে আমাদের ধানের শীষের নির্বাচন হবে। এই ধানের শীষের নির্বাচনের সঙ্গে আপনারা সবাই থাকবেন, এই আহ্বান জানাই। আর কৃষক একত্রিত হয়ে যে কোনো আন্দোলন আপনারা করতে চান, আমাকে খবর দিবেন, আপনাদের সামনে আমি থাকব। আমরা আন্দোলন করে আমাদের দাবি আদায় করবো ইনশাআল্লাহ। আমি আর কথা না বাড়াই, এই কথায় কথায় অনেক দেরি হয়ে গেল, অনেক কথা কয়ে ফেললাম। তা যাই হোক, ভুল ত্রুটি হলে মাফ করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কামারপুকুরের মানুষের মঙ্গল হোক, উন্নতি হোক, কামারপুকুরের মানুষ সুখী হোক, সব দিক দিয়ে এটা আমরা চাই। আমাদের এলাকাটা কিছু উন্নত হয়েছে, যেমন কোল্ড স্টোরেজ হয়েছে, কলকারখানা বসছে, আরও বৃদ্ধি হবে ইনশাল্লাহ। সঙ্গে সঙ্গে জমিও চাষাবাদ করে আমরা ভালো ফসল উঠাবো, এবং এক ফসল না, 3 ফসল যাতে জমিতে হয় তার ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করব। এই কথা বলে আজকে এই যে সমাবেশে আমাকে একটু কথা বলার সুযোগ দিয়েছেন, এই জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই। কামারপুকুরের মানুষকে স্যালুট জানাই। ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বক্তব্য, প্রধান অতিথি মহোদয় ব্যস্ত থাকার কারণে উনি বক্তব্য দিয়ে চলে গেছেন। সমাবেশ, কৃষক সমাবেশ, আমি 2টা কথা বলে শেষ করে দিব। পারবেন আপা 2টা কথা বলে আমরা মিটিংটা শেষ করব। অল্পক্ষণের মধ্যেই এই মিটিংটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। অল্পক্ষণ আপনারা ধৈর্য ধরেন, আমাদের কৃষিবিদ আপা আছেন। তো আজকে এই কৃষক দলের যাবতীয় সমস্যা, কৃষকের সমস্যা
সব কিছু বিস্তারিত এখানে আলোচনা করলেন। আমরা বিস্তারিতভাবে সব কিছু শুনেছি, আমরা মনোযোগ দিয়ে শুনেছি। কৃষকদের কোনো সংগঠন, অন্যান্য যে সংগঠনগুলো যেভাবে আছে, সেই কৃষকদের নেতৃত্ব দেওয়ার জন্য, কৃষককে সংগঠিত করার জন্য আমাদের যে কৃষক দল এই জিয়াউর রহমান তৈরি করে গেছেন। আমি ধন্যবাদ জানাই আজকে কৃষক দল, কামারপুকুরের সমস্ত স্তরের কৃষক দলের নেতাকর্মী এবং কৃষকদেরকে উপস্থিত করার জন্য কৃষক দলকে উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। আমরা কৃষকদের সম্পর্কে অনেক কথা শুনেছি, আমি সেদিকে যাব না। আমরা যারা এখানে উপস্থিত আছি, যারা দলের সাথে সম্পৃক্ত, আমরা যারা নেতা আছি, গফর চাচা বললেন যে আমরা অনেকে জেল খেটেছি, আমরা নির্যাতিত হয়েছি। আপনারা দেখেন 7ই জানুয়ারি 2024, 7ই জানুয়ারি 2024 কি সুন্দরভাবে নির্লক্ষ্য করে ভোট চুরি করে কিভাবে সরকার গঠন করলো, আমরা শুধু টিভির পর্দায় দেখি। আমাদের দাবি কি ছিল? আমাদের নেত্রীর দাবি ছিল, তারেক জিয়ার দাবি ছিল, বিএনপির দাবি ছিল, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আমরা আন্দোলন করছিলাম ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য, আমরা যাতে স্বেচ্ছায় নিজের ভোটটুকু নিজে দিতে পারি। আমাদের বাংলাদেশের বহু ভোটের অভিজ্ঞতা হয়েছে। সৈয়দপুর পৌরসভায় কিভাবে ভোট হয়, এমপি ভোট কিভাবে হয়, ইউনিয়ন পরিষদের ভোট কিভাবে হয়, সব ভোটের অভিজ্ঞতা আমাদের আছে। এই 17 বছর আমরা কষ্ট করেছি, আমরা আমাদের ভোটের অধিকার ফিরে পাই নাই, আমরা কথা বলার অধিকার ফিরে পাই নাই। আজকে 17 বছর পরে আজকে আমরা এই উন্মুক্তভাবে কথা বলার আমরা জায়গা করতে পেরেছি। আমরা এভাবে 17 বছর ধরে আমরা এই মঞ্চ করে মুক্তভাবে কথা বলতে, এই হায়নার সরকার, এই বেঈমান সরকার, এই চোর ডাকাত সরকার, আমাদের এই লুটেরা সরকার আমাদেরকে কথা বলতে দেয় নাই। তার বাস্তব উদাহরণ আপনারা 7ই জানুয়ারি 2024 নির্বাচন। এই বেঈমান সরকার, ভোট ডাকাতির সরকার, এই মানুষ মারার সরকার, চোর ডাকাতির সরকার যে নির্বাচনগুলো করেছে, দেশটাকে যেভাবে লুটে ফুটে খেয়েছে, ব্যাংক ডাকাতি করেছে, সমস্ত স্তরে চুরি ডাকাতি করে শেষ করে দিয়েছে দেশটাকে। তার সাথে সায় দিয়েছে কারা? তার সাথে সায় দিয়েছে জাতীয় পার্টি। এই জাতীয় পার্টি আর আওয়ামী লীগ মিলে দেশটাকে ধ্বংস করে দিয়েছে। আজকে আওয়ামী লীগ কি অবস্থা? অল্প সময়ের মধ্যে সেনাবাহিনীর প্রধান তাকে যদি সুযোগ করে না দেয়, আপনারা বঙ্গভবনে দেখেছেন কিভাবে বঙ্গভবনের অবস্থা আমরা টিভিতে বিভিন্নভাবে দেখেছি। দেখে কখনো লজ্জাও লাগে, দুঃখ লাগে, কষ্ট লাগে। আমরা দেখেছি কিভাবে এই বঙ্গভবন ঘেরাও হয়েছে, কিভাবে হাসিনা পালিয়ে গিয়েছে। আল্লাহ এত অতিরঞ্জিত সহ্য করে না। আমাদের ভোটের অধিকার ফিরে দেয় নাই, আমাদের কথা বলার অধিকার ফিরে দেয় নাই, আমাদেরকে খাবারটুকু সঠিকভাবে খাইতে দেয় নাই, ঘুমাতে দেয় নাই। তো আল্লাহ কি করতে পারে আপনারা দেখেন। তো আজকে এই 7 তারিখে যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে আমরা বলেছিলাম নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে তারা নির্বাচন দেওয়ার সাহস পাইল না, কারণ তারা জানে বাংলাদেশে যদি কোনো কারণে সুষ্ঠু নির্বাচন হয়, হাসিনা, আওয়ামী লীগ মানুষ উল্টা পাশে সিল মারি দিত। যার কারণে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার সাহস পায় নাই। যার কারণে কি করলো? ডামি নির্বাচন দিল। নির্বাচন কমিশনার কখনো বলে 27% নির্বাচন ভোট সংগ্রহ হয়েছে, কখনো আবার বলে 40%-এর মতো।
এক এক সময় এক এক কথা, সরকার যেভাবে কথা বলছে নির্বাচন কমিশন ওইভাবে ঘোষণা দিয়েছে। তা বলতে চাই, আমরা যেদিন কামারপুকুরে বিএনপির মিটিং ডাকবো, কেন্দ্রীয় কোনো প্রোগ্রাম হবে, আমরা বিস্তারিত কথা বলবো। আজকে আমি সংক্ষিপ্তভাবে দুটি কথা বললাম। আর একটা জিনিস মাথায় রাখবেন, আমরা কামারপুকুরে আমরা যারা বিএনপির নেতৃত্ব দেই, আমরা যারা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব দেই, আমরা যারা ছাত্র দলের নেতৃত্ব দেই, আমরা যারা কৃষক দলের নেতৃত্ব দেই, আমরা যারা যুব দলের নেতৃত্ব দেই, আপনারা কামারপুকুরের মানুষ, সর্বস্তরের মানুষ জানেন যে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতারা কেমন, তারা কিভাবে চলে, আর আওয়ামী লীগের নেতারা কিভাবে চলে। তাদের 15-17 বছরের ইতিহাসে আপনারা দেখেছেন কামারপুকুরে আওয়ামী লীগের নেতারা কি কি করেছে। ভাইয়েরা আজকে কোথায় গেছেন? এত চুরি ডাকাতি করেছেন, এত অরাজকতা করেছেন, বাংলাদেশটাকে লুটপাট করে খেয়েছেন, আজকে আপনারা কোথায়? মানুষ সহ্য করে না। মানুষ যেমন সহ্য করে না, আল্লাহ পাকও সহ্য করে না। আল্লাহ বেজার হওয়ার কারণে আজকে কি অবস্থা আপনাদের। হাসিনা আজকে কোথায়? ওবায়দুল কাদের কোথায়? বলে খেলা হবে। কোথায় খেলা? কার সাথে খেলি? নাই যে আপনি। হাসিনা বলে আমরা পালাই না। ওবায়দুল কাদের বলে হাসিনা আওয়ামী লীগ পালায় না। আর পালাইলেন তো পালাইলেন, সারা দেশের সমস্ত আওয়ামী লীগের নেতারা পালাইলেন। হাসিনাও পালাইল, ওবায়দুল কাদের পালাইল, সমস্ত এমপিরা পালাইল, লুটেরারা মন্ত্রীরা সবাই পালাইল। আজকে কোথায়? আজকে বাংলাদেশের মানুষ আজকে আপনাদেরকে ধিক্কার দিয়েছে। বাংলাদেশের মানুষ এমন পিটান পিটাইছে, পালেয়া ভারত যাইতে দিশা পান নাই। আপনারা বিভিন্ন দেশে আপনারা টাকার পাহাড় করেছেন। তাই আজকে বলতে চাই, কথা আর বাড়াতে চাই না। আগামীতে তারেক জিয়া বলেছে 17 বছর নেতা কর্মীরা কষ্ট করেছেন, আরো কিছুদিন কষ্ট করতে হবে। বিএনপি ক্ষমতায় আসে নাই, এখন আমাদের নির্দলীয় নিরপেক্ষ সরকার ক্ষমতায় আছে, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, ডক্টর ইউনূসের সরকার ক্ষমতায় আছে, বিএনপি কিন্তু ক্ষমতায় নাই। আজকে এই সরকার কথা দিয়েছে সুষ্ঠু একটি নির্বাচন বাংলাদেশে উপহার দিবে। এই নির্বাচন আশা করি 25 সালের শেষের দিকে হতে পারে। নির্বাচনী রোডম্যাপ এখনো দেয় নাই। তাই এই 25 সালের শেষ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। আজকে ভাঙ্গা বাংলাদেশকে সহযোগিতা, ভাঙ্গা বাংলাদেশকে গড়ে তোলার জন্য বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকারকে সহযোগিতা করতে হবে, যাতে করে বাংলার মানুষকে একত্রিত করে সংস্কার করে একটা সুষ্ঠু একটি নির্বাচন উপহার দিতে পারে। বাংলাদেশের মানুষ যাতে ঠিক থাকতে পারে, শান্তিতে থাকতে পারে, সেজন্য আমাদেরকে এই ডক্টর ইউনূসের সরকারকে সহযোগিতা করতে হবে। তাই বলতে চাই, আমরা কিন্তু এখনো ক্ষমতায় আসি নাই। নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, অনুরোধ করতে চাই, আরো কিছুদিন 17 বছর আমরা কষ্ট করেছি, আরো কিছুদিন আমাদেরকে নির্বাচন পর্যন্ত আমাদেরকে কষ্ট করতে হবে, যাতে করে এই চোর সরকার, এই সন্ত্রাসী সরকার, এই মানুষ মারার সরকার, এই লুটতরাজের সরকার যাতে করে বাংলাদেশে আর ভোটে নির্বাচিত হইতে না পারে, মানুষ আর তাদেরকে ভোট দেবে না। তাই আমাদেরকে কষ্ট করতে হবে, মানুষের সুখে দুঃখে আমাদেরকে পাশে থাকতে হবে, মানুষের যে কোনো দুর্দিন আমাদেরকে পাশে দাঁড়াইতে হবে। আর বলতে চাই, কামারপুকুরে কিছু নেতা বিভিন্ন জায়গায় ছোটখাটো ষড়যন্ত্র করতেছেন। আওয়ামী লীগের ভাইরা সেই দিন ভুলে যান, সাবধান হয়ে যান। অনেক নির্যাতন আমাদেরকে করেছেন, অনেক কষ্ট আমাদেরকে করেছেন।
অনেক নির্যাতিত অবস্থায় আমরা কিভাবে পালিয়েছিলাম, পুলিশ আমাদেরকে বাড়িতে ঘুমাইতে দেয় নাই, ও কারণে আমরা মামলায় পড়েছি, জেল খেটেছি, আর হতে দেব না আমরা। আপনারা সাবধান হয়ে যান, যারা বড় গলায় কথা বলার চেষ্টা করতেছেন মাথা নিচু করে কথা বলবেন। হাসিনা যতগুলো অপরাধ করেছে, যত মামলা হয়েছে, কতগুলা কয়বার ফাঁসি হবে আপনারা হিসাব করে দেখবেন। কতদিনে বাংলাদেশে ওবায়দুল কাদের ফিরে আসবে, হাসিনা ফিরে আসবে, খাতায় কলমে একবার হিসাব করে দেখবেন আপনাদের কি অবস্থা। তাই কথা ধরে বলবেন, মাথা নিচু করে বলবেন, চোখ রাঙিয়ে কথা বলার চেষ্টা করবেন না। আমরা কিন্তু ভদ্রভাবে কামারপুকুরে আছি, আমরা ভদ্রভাবে থাকতে চাই, সাধারণ মানুষকে আমরা সাথে নিয়ে ভদ্রভাবে থাকতে চাই। আপনারা আমাদের উত্তেজিত করবেন না, আপনারা সাবধান হয়ে যান। এ যাবতে আপনারা যেভাবে আমাদের অত্যাচার করেছেন তাতে কামারপুকুরে অনেক কিছু হয়ে যাওয়ার কথা, আমরা কিন্তু কাউকে এখনো চোখ রাঙিয়েও কথা বলার চেষ্টা করি নাই। তাই বলতে চাই, কামারপুকুরের ব্যবসায়ী থেকে শুরু করে কামারপুকুরের সাধারণ মানুষ যারা আছে, আমরা সবার পাশে থাকতে চাই, সবার বিপদে আপদে আমরা পাশে থাকতে চাই, সবাইকে নিয়ে আমরা একসাথে চলতে চাই। আগামী দিনে আমাদের যে নির্বাচন আসবে, ইউনিয়ন পরিষদ নির্বাচন বলেন, উপজেলা নির্বাচন বলেন, এমপি নির্বাচন বলেন, সকল স্তরের মানুষকে নিয়ে আমাদেরকে এগিয়ে যাইতে হবে, যাতে করে এই লুটেরা সরকার আর বাংলাদেশকে লুট করতে না পারে, যাতে করে ধ্বংস করতে না পারে। সেজন্য প্রতিটা জায়গায় আমাদের প্রতিনিধি হিসাবে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, সেভাবে নির্বাচন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করে সকলের সহযোগিতা চেয়ে আমাদের জন্য দোয়া করবেন, আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন, তারেক জিয়ার জন্য দোয়া করবেন। আমরা সকলে ভালো থাকব, সকলে শান্তিপ্রিয় মানুষ, কামারপুকুরের মানুষ, আমরা শান্তিপ্রিয়ভাবে যাতে থাকতে পারি এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে 3 মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে সৈয়দপুর রাজনৈতিক জেলার সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ। আজকের এই সমাবেশের সভাপতি হাবিবুর রহমান, কামারপুকুর কৃষক দল সৈয়দপুর। এখানে উপস্থিত সৈয়দপুর রাজনৈতিক জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের রাজনৈতিক জেলার সভাপতি মিজু বসুনিয়া এবং সাধারণ সম্পাদক সাদেদুজ্জামান দিনার, এবং আরও উপস্থিত আছেন সৈয়দপুর উপজেলার সভাপতি লোকমান ভাই, এবং আমার সামনে কামারপুকুর ইউনিয়নের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সবাইকে জানাই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা, অভিনন্দন ও আসসালামু আলাইকুম। দু একটি কথা বলবো ভাই, যারা যোগায় দেশের অন্য, আমরা আছি তাদের জন্য। আমরা কথা বলি জাতীয়তাবাদীর প্ল্যাটফর্মে, তার মানে বুঝতে পারছেন যে আমরা কথা বলি বিএনপির প্ল্যাটফর্মে, ধানের শীষের প্ল্যাটফর্মে। গত 17 বছর ধরে আমরা কোনো কথা বলতে পারি নাই এই ফ্যাসিস্ট শেখ হাসিনার কারণে। আমাদের কোনো কথা বলার সাহস ছিল না। এখন আমাদের এই বাংলাদেশ 80% লোকই কৃষির উপর নির্ভরশীল। এই দেশ কৃষি প্রধান দেশ। আমাদের দেশের কৃষকরা সব সময়ই অবহেলিত, কারণ আমাদের এই কৃষকরা যা উৎপাদন করে এগুলো আড়তদার, মজুতদার এবং মজুতদার এদের কারণেই আমাদের এই কৃষকরা ন্যায্য মূল্য পায় না। এদের একটা সিন্ডিকেট আছে, সেই কারণেই আমাদের কৃষকরা ন্যায্য মূল্য পায় না। আমরা
এখন আর একা কোনো কাজ করব না, আমরা একত্রে কাজ করব কৃষকদেরকে নিয়ে, আমাদের সবাইকে নিয়ে। কারণ আমাদের একত্রে কাজ করার মতো এখন আমাদের একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। সেই প্ল্যাটফর্মটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের প্ল্যাটফর্ম। আমাদের এই প্ল্যাটফর্মটি যে দুজন ব্যক্তি দাঁড় করিয়েছেন, আমাদের অত্যন্ত প্রিয় নেতা, একজন হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, আরেকজন হলেন সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। আমরা আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদককে আমাদের জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে আমরা জানাই সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজ জাতীয়তাবাদী কৃষক দলের পতাকা তলে একত্রিত হয়েছি। কৃষক দলকে একত্রিত হয়েছি বাংলাদেশের কৃষক ও কৃষিকে বাঁচাতে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন এই কৃষিকে বাস্তবায়ন করার জন্য, যাতে কৃষকরা এই কর্মসূচি গ্রহণ করার কারণ হলো কৃষকরা যাতে সময় মতো পানি পায়। আমাদের যখন বন্যা হয় তখন যেন পানিটা আমরা সংরক্ষিত পাই, আর যখন বন্যা না হয় তখনও যেন আমরা সেই পানিটা পাই এবং আমরা সুষ্ঠুভাবে যাতে চাষাবাদ করতে পারি। আমাদের দেশের কৃষকরা, আমাদের যে কৃষকরা এখানে উপস্থিত আছেন, একটা কথা বলি, আপনাদের ছেলে মেয়েরাই দেশের বাইরে কাজ করে আজকে এই দেশে টাকা পাঠায়, এবং শুধু তাই নয়, আমাদের কৃষকদের ছেলে মেয়েরা এই বিভিন্ন গার্মেন্টসে চাকরি করেও টাকা আয় করে আমাদের এই দেশের কৃষকদের, আমাদেরকে আত্মনির্ভরশীল করার জন্য। তাহলে বুঝতেই পারছেন যে আমাদের দেশের কৃষকদের ছেলে মেয়েদের কত অবদান আমাদের এই কৃষিতে। আমরা আশা করব আগামীতে আমাদের দল যখন ক্ষমতায় আসবে, আমাদের তারেক রহমান যখন দেশে আসবে, আমরা আমাদের এই কৃষিকে এবং আমাদের কৃষকদেরকে সাথে নিয়ে তারেক রহমানের সাথে একাত্মতা ঘোষণা করবে, আমরা একটা স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলব। এই আশা ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ। কেন্দ্রীয় ঘোষিত কৃষক সমাবেশ সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখা কামারপুরের কৃষক সমাবেশ। এই সমাবেশের প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিএনপি ও অঙ্গ সংগঠন কৃষক দল